আজ আমরা ক্রনিকলস অব দ্য হেভেনলি সোল থেকে এমন একটা গল্প শুনব যা এক খুবই সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী বলে। চলুন দেখি কিভাবে একজন সাধারণ মানুষ তার কাজের মাধ্যমে প্রায় স্বর্গীয় এক সত্তায় পরিণত হন। তাহলে আমাদের মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কিভাবে একজন একেবারে সাধারণ মানুষ তার কাজের জোরে জান্নাতি বা স্বর্গীয় হয়ে উঠতে পারে? চলুন এই গল্পের গভীরে গিয়েই এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো। এটা কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটা আসলে একটা নীতিগল্প, যার মূল উদ্দেশ্য হলো একটা আধ্যাত্মিক শিক্ষা দেওয়া, যা যে কোনো সময়ের জন্যই সত্যি। তো আর দেরি না করে চলুন গল্পের মূল চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক। গল্পটার শুরুটা একদমই সাদামাটা। ভাবুন তো, এক গ্রামে এক লোক বাস করত। তার কোনো বিশেষ পরিচয় ছিল না। সে ছিল 10 জনের মতোই একজন। আর এটাই কিন্তু গল্পটাকে আমাদের অনেক কাছের করে তোলে। তাহলে কি ছিল তার মধ্যে যা তাকে অন্যদের থেকে আলাদা করে? টাকা পয়সা, ক্ষমতা? না, একদমই না। তার আসল সম্পদ ছিল তার চরিত্র। তিনি ছিলেন ধার্মিক, বিনয়ী, অন্যের সাহায্যে এগিয়ে আসতেন আর অল্পতেই খুশি থাকতেন। আর তার সততা ছিল প্রশ্নাতীত। এই গুণগুলোই তাকে জান্নাতি হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। এই একটা লাইনই যেন তার পুরো জীবনটাকেই বুঝিয়ে দেয়। তার সবচেয়ে বড় সম্পদ ঘরে নয়, বরং তার হৃদয়ে ছিল। মানে, বাইরের জিনিসপত্রের চেয়ে ভেতরের মূল্যবোধটাই ছিল তার কাছে আসল। আর প্রত্যেকটা ভালো গল্পেই তো একটা মোড় আসে, তাই না? এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে বাঁক নেয়। এমন একটা মুহূর্ত আসে যা তার জীবনের সবকিছুকে একটা পরীক্ষার মুখে ফেলে দেয়। হঠাৎ করেই তার জীবনে এমন এক কঠিন পরিস্থিতি আসে যা তার এতদিনের জমানো বিশ্বাস আর নীতিকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। আর এখান থেকেই গল্পের আসল লড়াইটা শুরু হয়। এই কঠিন সময়ে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হলো সবর। এর সহজ মানে হলো যে কোনো খারাপ পরিস্থিতিতেও ধৈর্য ধরে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস না হারানো। তার পুরো গল্পটা বুঝতে হলে এই সবর জিনিসটা বোঝা খুব জরুরি। পরীক্ষাটা ছিল বেশ কঠিন। প্রথমে ভয়ঙ্কর এক খরায় তার সব ফসল নষ্ট হয়ে গেল। ওটাই ছিল তার একমাত্র রোজগারের পথ। ঠিক তখনই একটা অসৎ উপায়ে টাকা কামানোর সুযোগ আসলো। এরপর শুরু হলো তার ভেতরের আসল লড়াই। একদিকে অভাবের জ্বালা আর অন্যদিকে নিজের সততা আর বিশ্বাস। শেষ পর্যন্ত কি হলো? তিনি সেই অসৎ পথটা বেছে না নিয়ে কষ্ট সহ্য করে ধৈর্যের সাথে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখার সিদ্ধান্ত নিলেন। তো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পর কি ঘটল? তার এই অটল বিশ্বাসের পুরস্কারটা ঠিক কী ছিল? চলুন এবার সেটাই দেখি। এখানেই কিন্তু গল্পের আসল সৌন্দর্য। জাগতিকভাবে দেখতে গেলে সে তার ফসল হারিয়েছে, আয় হারিয়েছে, তাকে হয়তো না খেয়েও থাকতে হয়েছে, লোকের কথাও শুনতে হয়েছে। কিন্তু বিনিময়ে সে যা পেয়েছে তা অমূল্য। সে পেয়েছে মনের শান্তি, তার বিশ্বাস আরও মজবুত হয়েছে, আর সে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করেছে। পুরস্কারটা কোনো বস্তু ছিল না, ছিল পুরোপুরি আধ্যাত্মিক। এক কথায় বলতে গেলে তার পুরস্কারটা আরবের জীবনে ফিরে যাওয়া ছিল না, বরং এটা ছিল তার আত্মার এক বিরাট পরিবর্তন। এই গল্পের জান্নাত আসলে কোনো জায়গা নয়, এটা সৎপথে চলার মাধ্যমে পাওয়া এক মানসিক অবস্থা। তাহলে চলুন এবার একটু গুছিয়ে নেওয়া যাক যে এই সহজ কিন্তু গভীর গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি, এর ভেতরে কোন চিরন্তন শিক্ষাগুলো লুকিয়ে আছে। কয়েকটা বিষয় কিন্তু একদম পরিষ্কার। প্রথমত, মানুষের আসল পরিচয় ভালো সময় নয়, বরং কঠিন সময়ে বোঝা যায়। দ্বিতীয়ত, ধৈর্য আর বিশ্বাসের মতো আত্মিক সম্পদ দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। তৃতীয়ত, জীবনের সেরা পুরস্কারগুলো বাইরে থেকে দেখা যায় না, সেগুলো অনুভব করতে হয়। আর সবশেষে, একটা জান্নাতি জীবন আসলে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আর নৈতিকতার ওপরই তৈরি হয়। শেষে সবার জন্য একটা প্রশ্ন, এই প্রাচীন গল্পের শিক্ষাগুলো আজকের এই ব্যস্ত পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? আমাদের রোজকার জীবনে নেওয়া ছোট বড় সিদ্ধান্তগুলোর মধ্যে দিয়ে এই নীতিগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।